সোনাতলায় থাকেন বা সোনাতলায় এসেছেন অথচ তাকে চেনেন না, এরকম লোক খুব কমই আছে। তো আসলে আজকে যেই ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তার কথা আমরা শুনবো। আমার যেমন প্রিয়, অবশ্যই আপনাদেরও প্রিয়। সব মিলে তার জীবনের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। কথা না বাড়িয়ে তার মুখ থেকেই তার একটু নাম পরিচয় শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান জনি, জনি টেলার্সের প্রোপাইটার। আমি দীর্ঘদিন যাবৎ বগুড়া থেকে এসে সোনাতলায় ব্যবসার উদ্দেশ্যে আসি। এসে আমি জনি টেলার্সটা দেই আপনাদের সোনাতলারবাসী। দীর্ঘ 24 বছর পেরিয়ে 25 বছরে আসলাম আমি। কতদিন যাবত এখানে আপনি আছেন বা কাজ করে যাচ্ছেন? আমি 2002 সালে 15ই মে এই দোকানটা উদ্বোধন করি। এই দোকানের বয়স আমার প্রায় 24 বছর। আচ্ছা, এবার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আগের দোকানের চাইতে এখন দোকানটা অনেকটা জাঁকজমকপূর্ণ, অনেক ভেরিয়েশন নিয়ে আসছেন। আপনি কি কি আইটেম নিয়ে এখন আসলে কাজ আমি করতেছেন? বর্তমানে যে আইটেমটা নিয়ে কাজ করতেছি, প্রথমত তো আমি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, কোট, এটা তো অর্ডার নিয়ে করি। এর পাশাপাশি চিন্তা করলাম ইয়াংদের জন্য কিছু করা দরকার আমার। যারা অল্প পুঁজিতে, অল্প টাকাতে আমার এখান থেকে পোশাক নিয়ে স্বল্প টাকায় তাদের ব্লেজার নিয়ে এসেছি, রেডিমেড ব্লেজার, সাধ্যের মতো যাতে কিনতে পারে। সেই রেডিমেড ব্লেজারে আপনার তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দীর্ঘ 12 বছর ধরে আমি এই সোনাতলাবাসীকে রেডিমেড কোট সাপ্লাই দিচ্ছি তাদের চেয়ে অল্প টাকায়, যা মজুরির টাকায় তারা পাচ্ছে। এটা হলো আমার গুডউইল, যে মজুরির টাকায় তারা আমার এখান থেকে কোট নিয়ে চলতে যাচ্ছে। তখন হচ্ছে কি, ওর সাধ্যের মধ্যে কিনতে পারতেছে, আমারও ভালো লাগতেছে যে এতগুলো লোক আমি সোনাতলা কোট পরাটা দিতে পারছি। আচ্ছা, আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই দুনিয়ায় এত ব্যবসা বা এত কিছু থাকতে বা চাকরি বাকরি থাকতে আপনি এই পেশায় আসলেন কেন? মানে এটা হচ্ছে আমার, এটা এই পেশায় আসার কারণ প্রথমত আমার বাবা এই পেশায় ছিলেন। আমাদের ফ্যামিলিগত খুব একটা আর্থিক সচ্ছল ছিল না ওই সময়টাতে। তখন চিন্তা করলাম যে বাবার হাতটাকে শক্তিশালী করতে গিয়ে বাবার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে একটা দোকান দেবে। এটা বড় স্বপ্ন। আমার বাবা দীর্ঘদিন শিলংয়ে কাজ করছে, হাসানে কাজ করছে, রাব্বিতে কাজ করছে। আমি নিজেও হাসানে 2 বছর কাজ করছি 1998-99 সালে। এরপরে আমি ঢাকাতে গিয়েই 2-3 বছর ঢাকাতে কাজ করি, ঢাকা নিউ শেরাটন টেলার্সে। তারপরে আমি সোনাতলা এসে, বগুড়াতে এসে চিন্তা ভাবনা করি যে আমাকে একটা কিছু করা দরকার। যে বগুড়া যেহেতু আরো ভালো ভালো টেলার্স আছে, তাদের সঙ্গে আমি পাত্তা পাবো না, আমার পুঁজি কম।